إن الحمد لله علي الذات عظيم الصفات سمي السمات كبير الشان جليل القدر رفيع الذكر مطاع الأمر جليل البرهان فقير الاسم عزيز العلم وسيع العلم كثير الغفران جميل الثناء جزيل العطاء مجيب الدعاء عميم الإحسان سريع الحساب شديد العقاب أليم العذاب عزيز السلطان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والقرآن الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين صدق الله العظيم وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه ومقصوده مخبرا وآمرا إن الله وملائكته
আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত মহব্বত করে ভালোবেসে দয়া করে মায়া করে বিগত জুমা থেকে বর্তমান জুমা পর্যন্ত আমাদের হায়াত বৃদ্ধি করে আজ রমজান মাসের দ্বিতীয় জুমা আমাদেরকে মসজিদে আসার বসার তরফ বলা তোমাদের শোনার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করে পড়তে শুরু করি আলহামদুলিল্লাহ। लोगों को सलाम सलाम जाए आए आमदर मदीना का ताजदार आमदर अव्वल शहंशाह रिसालत शम्स दुहा बद्र दुजा नूरुल हुदा शफीउल मुज़निबीन अनीस al-Mu'minin राहत al-आशिकीन सिराज al-सालिकीन सय्यदना हज़रत मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। সম্মানিত হাজির সবাই অতি স্বল্প আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফে ইরশাদ করেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তাহলে আল্লাহ তাআলা আমাদের মধ্যে এমন একজন রহমত পাঠিয়েছেন, আর সেই রহমত হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে নবীর উম্মত আমরা হতে পেরেছি অন্যান্য নবী রাসূলগণ এই নবীর উম্মত হওয়ার জন্য, আমরা তো সাধারণ উম্মত, নবী রাসূলগণ এই নবীর উম্মত হওয়ার জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করেছেন। মুসা আলাইহিস সালাম ওনার তাওরাত যখন পাঠ করতেন, ওনার তাওরাত যখন পাঠ করতেন, আল্লাহ তাআলা তাওরাত কিতাবের মধ্যে উম্মতে মুহাম্মাদী অর্থাৎ আমাদের গুণগান তাওরাত কিতাবের মধ্যে লিখে দিয়েছেন। মুসা আলাইহিস সালাম যখন তাওরাত কিতাব পাঠ করতেন, যখন তিনি রাহমাতুল লিল আলামিনের উম্মতের বৈশিষ্ট্য পেতেন, আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, ও আল্লাহ, এমন একজন উম্মত বানিয়েছো, এমন একজন নবী বানিয়েছো, ওই নবীর উম্মতগুলোকে তুমি আমাকে দিয়ে দাও। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, ও আল্লাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগুলোকে আমাকে দিয়ে দাও। আল্লাহ তাআলা বলেন, না, এই উম্মতগুলো আমি রাহমাতুল লিল আলামিনের জন্য বানিয়েছি। এই উম্মতগুলো হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেজিস্ট্রেশন করা উম্মত। এই উম্মতগুলো তোমাকে দেয়া যাবে না। মুসা আলাইহিস সালাম আর ফরিয়াদ করলেন, ও আল্লাহ, এই উম্মতগুলো আমাকে দেয়া যাবে না, মেনে নিলাম। তাহলে আমার উম্মতের মধ্যে ওই উম্মতের দুইটা বৈশিষ্ট্য দিয়ে দাও। আল্লাহ তাআলা বলেন, না, ওই উম্মতের বৈশিষ্ট্য তোমার উম্মতদেরকে দেয়া যাবে না। এই উম্মতদেরকে আমি স্পেশাল ভাবে বানিয়েছি, এগুলো হলো আমার মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত। এবার মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, ও আল্লাহ, চেয়েছিলাম রাহমাতুল লিল আলামিনের উম্মত দাও নাই, আবার চাইলাম রাহমাতুল লিল আলামিনের উম্মতের দুইটা বৈশিষ্ট্য দাও না। ও মালিক, আমার উপর তুমি তাওরাত কিতাব নাযিল করেছো, আমি তাওরাত
পৃথিবী কোনো আলেম ওলামা কোনো নবী রাসূলগণ কেউ বাধ্য করতে দেওয়াতে পারবে না। ঠিক তেমনি সময়ে আমি রহমাতুল আলামিন মাথা উঁচু করে দাঁড়িয়ে কিয়ামতের ময়দানে বক্তব্য দিয়ে ওই দিন আমি হাসরের ময়দান কায়েম করে দেব। সুবহানাল্লাহ। রহমাতুল আলামিনের পর্যায়ে এত বেশি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় একজন ব্যক্তি ছিল কানা রাজুলুন ফি বনি ইসরাঈল আসাল্লাহু আলাইহি সাল্লাম। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় অর্থাৎ বনি ইসরাঈলের যুগে একজন ব্যক্তি 200 বছর হায়াত পেয়েছে। 200 বছর। বর্তমানে 200 বছরের মানুষ নাই, সর্বোচ্চ 110, 20, 30 এরকম। বর্তমানে আমাদের গড় আয়ু হচ্ছে 63 বছর। বাকি যেগুলো এগুলো আল্লাহ তাআলার রহমত বোনাস হিসেবে বরকত। তো মুসা আলাইহিস সালামের জামানায় একজন ব্যক্তি 200 বছর হায়াত পেয়েছে। কানা রাজুলুন ফি বনি ইসরাঈল আসাল্লাহু আলাইহি সাল্লাম। 200 বছর হায়াত পেয়ে ওই 200 বছরটা আল্লাহ তাআলার কামনাতে কাটিয়ে দিয়েছে বলে নাউযুবিল্লাহ। ফামাতা লোকটি মারা গেল। মুসা আলাইহিস সালামের উম্মতের পাশে বলল, মুসা নবী এই উম্মত এই আল্লাহর বান্দা 200 বছর হায়াত পেয়ে 200 বছরই আল্লাহ তাআলা কামনা করেছে। এই বান্দাকে আমাদের এলাকায় দাফন দেওয়া যাবে না, আমাদের এলাকায় কবরস্থ করা যাবে না, একে দাফন করা দেওয়া যাবে না, একে জানাজা করা যাবে না, একে ওই জঙ্গলের মধ্যে ফেলে দাও, পশু পাখির খাদ্য বানিয়ে দাও বলে নাউযুবিল্লাহ। বনি ইসরাঈল এরা খুব মারাত্মক ছিল। মুসা আলাইহিস সালামের উম্মত খুব মারাত্মক ছিল। তো যেমন কথা তেমন কাজ, আল্লাহর বান্দাকে জঙ্গলের মধ্যে ফেলে দেওয়া হলো। কিছুক্ষণ পর মুসা আলাইহিস সালামের উপর নাযিল হয়ে গেল। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের উপর নাযিল করলেন, এ মুসা ওই জঙ্গলের মধ্যে চলে যাও, ওই জঙ্গলের মধ্যে গিয়ে দেখবে আমার একজন বন্ধু শুয়ে রয়েছে, তাকে নিয়ে আসবে, তাকে দাফন করাবে, তাকে আদর্শরা পাঠিয়ে সুন্দর একটা জায়গার মধ্যে কবরস্থ করে দেবে। মুসা আলাইহিস সালাম ওই জায়গার মধ্যে চলে গেলেন, জঙ্গলের মধ্যে চলে গেলেন। জঙ্গলের মধ্যে গিয়ে দেখলেন ওই 200 বছরের নাফরমান। মুসা আলাইহিস সালাম বললেন, ওগো আল্লাহ, এই যে 200 বছরের নাফরমান, এই 200 বছরের নাফরমান আপনার বন্ধু হইল কিভাবে? আল্লাহ তাআলা বলেন, মুসা তোমাকে আদেশ করেছি সেই কাজ করো। মুসা আলাইহিস সালাম ওই বান্দাকে নিয়ে আসলেন, তাকে গোসল করালেন, কাফন পরালেন, তাকে জানাজা দিলেন, কবরস্থ করলেন। এবার আল্লাহ তাআলা জিজ্ঞেস করলেন, মালিক 200 বছর নাফরমানি করিয়া আপনার বন্ধু হইল কিভাবে জানতে চাই। আল্লাহ তাআলা এবার বলেন, ইজা আশারা তাওমাতা ফাইজা ওয়াজাদা ইসমা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাওয়াদা বাইনা আইনাইহি সুম্মা সাল্লা আলাইহি ফাওয়াদা যুলুবাহু। আল্লাহ তাআলা বলেন, মুসা আমি তোমার উপর তাওরাত কিতাব নাযিল করেছি। আমি তাওরাত কিতাবের প্রতিটি পাতায় পাতায়, তাওরাত কিতাবের প্রতিটি পৃষ্ঠায় পৃষ্ঠায় রাহমাতুল লিল আলামিনের নাম মুবারক লিখে দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আমি তাওরাত কিতাবের প্রতিটি পাতায় পাতায়, তাওরাত কিতাবের পৃষ্ঠায় পৃষ্ঠায় আমার রাহমাতুল লিল আলামিনের নাম মুবারক লিখে দিয়েছি। আমার ওই 200 বছরের নাফরমান বান্দা যখন তাওরাত কিতাব পাঠ করত, যখন তাওরাত কিতাবের পৃষ্ঠা উল্টাইতো, যে জায়গার মধ্যে আহমদ নাম লেখা পাইতো, যে জায়গার মধ্যে মুহাম্মদ নাম লেখা পাইতো, ওই জায়গার মধ্যে ঠোঁটটা লাগায় যে একটা চুমা খাইতো, ওই জায়গাটা তার চোখের মধ্যে লাগাইতো, তার কপালের মধ্যে লাগাইতো, তার মুখের মধ্যে লাগাইতো, ওই জায়গার মধ্যে চুমা খাইয়া ডাক দিত, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার প্রতি দুরূদ ও সালাম। সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা বলেন, আমার রাহমাতুল লিল আলামিনকে আমার প্যারা দোস্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মুবারককে এতটুকু ইজ্জত করার কারণে, এতটুকু মহব্বত করার কারণে, এতটুকু ভালোবাসার কারণে আমি আল্লাহ তাআলা ওই বান্দার 200 বছরের নাফরমানিকে ক্ষমা করিয়া তার জন্য জাহান্নামের আগুন হারাম করিয়া তাকে জান্নাতের মেহমান বানাইয়া দিলাম। এমনকি তাকে আমি আল্লাহ তাআলার বন্ধু বানাইয়া দিলাম। সুবহানাল্লাহ। कि तूने कहा बिने लंकानी मूसा, जिसका कोई सानी नहीं और भी हमारा है। अल्लाह ताला मूसा नबी के दूर पहाड़ निये দেখা দিলাম না, मूसा नबी के दूर पहाड़ निये দেখা দিলাম না। मूसा আলাইহিস সালাম বলেন, আমি আপনাকে দেখতে চাই। আল্লাহ তাআলা বলেন, না তারা দেখতে পারবে না। मूसा আলাইহিস সালাম বলেন, না আমি আল্লাহ আপনাকে দেখতেই চাই। मूसा আলাইহিস সালাম মানে আল্লাহ তাআলা দেখবেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকিন ইনজুর ইলা
না, আমাকে ক্ষমা করে দাও। কিন্তু আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিনের বেলায় কি হলো, আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠিয়ে দিলেন, এ আমার জিবরাইল আলাইহিস সালাম, জিবরাইল আমিন চলে যাও আমার মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে, আমার বন্ধুর কাছে চলে যাও, আমার বন্ধুকে নিয়ে আসো, আমি আমার বন্ধুর দিদারের জন্য হতে চাই। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাম রাহমাতুল লিল আলামিনকে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে নিয়ে গেলেন বাইতুল মাকদিস। বাইতুল মাকদিস থেকে সূর্য, গ্রহ, নক্ষত্র, উপগ্রহ, ধূমকেতু, প্লাটু, গ্যালাক্সি, আল্লাহ তাআলা কোটি কোটি সৌরজগৎ পাড়ি দিয়ে মিলিয়ন মিলিয়ন তারকারাজি পাড়ি দিয়ে চলে গেলেন প্রথম আসমানে। আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা দেখালেন নাই, কিন্তু রাহমাতুল লিল আলামিনকে জিবরাইল আলাইহিস মাধ্যমে নিয়ে গেলেন প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, একে একে সপ্তম আসমান। আল্লাহ তাআলা নিয়ে গেলেন আরশে আজিমে, জান্নাত দেখাইলেন, জাহান্নাম দেখাইলেন, আল্লাহ তাআলা কোটি কোটি সৌরজগৎ দেখাইলেন, আল্লাহ তাআলা তারকারাজিগুলো দেখাইলেন। এক একটা তারকারাজি থেকে আরেকটা তারকারাজির মধ্যখানে জায়গা হলো 500 বছরের রাস্তা দূরত্ব। এতটুকু দূরত্ব, এতটুকু জায়গা গেলেন, লামাকান গেলেন, লামাকান গেলেন, সব কিছু দেখলেন। আল্লাহ তাআলা জান্নাত দেখালেন, জাহান্নাম দেখালেন। যে জায়গা নিয়ে আপন দোস্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখা দেওয়া প্রয়োজন, সেই জায়গা নিয়ে রাহমাতুল লিল আলামিনকে দেখা দিয়া রাহমাতুল লিল আলামিনকে ধর্ম করলেন। আমার আল্লাহ তাআলা বলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি মুসা আলাইহিস সালামকে এত ফরিয়াদ করেছি আমার কাছে, মুসা এত ফরিয়াদ করার পরেও মুসাকে দেখা দেয় নাই, কিন্তু তুমি রাহমাতুল লিল আলামিনকে আমি দাওয়াত দিয়া আমার কাছে আনলাম। সরাসরি আমি আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করাইয়া আমি আল্লাহ তাআলার তোমাকে দেখা দিলাম। এমনকি যাওয়ার সময় তোমাকে খালি হাতে ফেরত দেয় নাই, যাওয়ার সময় তোমার উম্মতের জন্য কিছু হাদিয়াও দিয়েছি, আর এই হাদিয়া হলো নামাজ। আসার সময় আল্লাহ তাআলা রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের জন্য কিছু হাদিয়াও দিয়ে দিয়েছেন, এই হাদিয়া হলো নামাজ। তো রাহমাতুল লিল আলামিনের মর্যাদা কত বেশি! মুসা আলাইহিস সালাম ফরিয়াদ করতে করতে আল্লাহ তাআলা দেখতে পায় না, কিন্তু আল্লাহ তাআলা রাহমাতুল লিল আলামিনকে নিজে দাওয়াত দিয়া রাহমাতুল লিল আলামিনকে আল্লাহর কাছে নিয়ে দেখা দিলেন। রাহমাতুল লিল আলামিনের মর্যাদা এত বেশি, কাল কিয়ামতের দিন একদল ব্যক্তি জাহান্নামের দিকে চলে যাবে, জাহান্নামের রাস্তায় যেতে শুরু করবে। আল্লাহ তাআলা তাদেরকে ডেকে ডেকে আনবেন। আল্লাহর বান্দারা আসবে, আসার পরে আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন, কোথায় যাও? আল্লাহর বান্দা বলবে, ও মালিক, আমরা তো আমাদের খাতার মধ্যে লেখা জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা, আমাদের জন্য চিরস্থায়ী জাহান্নাম, জাহান্নামের দিকে যাচ্ছি। আল্লাহ তাআলা বলেন, তোমার নাম কি? আল্লাহ ওই বান্দা বলবে, আমার নাম তো মুহাম্মদ। আমাদের নামে আগে মুহাম্মদ আছে না? আল্লাহর বান্দা বলবে, আল্লাহ আমার নাম তো মুহাম্মদ। আল্লাহ তাআলা বলবেন, তুই আমার বন্ধুর নামে নাম রাখলি, আমার বন্ধুর নামে নাম রাখিয়া এমনি গুনাহ করলে তোর কি লজ্জা লাগলো না? আল্লাহর বান্দা বলবে, আল্লাহ আমাকে শুধু লজ্জা দিও না, এই কথা বলার নেই যে জাহান্নামে দিলে আমার যতটুকু কষ্ট না হয়, আপনার সামনে লজ্জিত হলে আমার আরো বেশি কষ্ট হয়, আমাকে লজ্জা দিয়েন না। আল্লাহ তাআলা বলবেন, আমার বন্ধুর নামে নাম রাখছো, আমার বন্ধুর নামে নাম রাখার কারণে আমি আল্লাহ তাআলা তোর জীবনের তামাম নাফরমানিকে ক্ষমা করিয়া তোকে জান্নাতের মেহমান বানিয়ে দিলাম। সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিনের নামের সাথে নাম রাখলো, নামের সাথে নাম নিয়ে রাখলো, জান্নাতে যাওয়ার একটা রাস্তা হয় কিনা? তো গুনাহগার ব্যক্তি যার উপর জাহান্নাম ওয়াজিব, তার নামের আগে মুহাম্মদ থাকার কারণে সেও জান্নাতে যেতে পারবে। এই মর্যাদা কার জন্য? শুধুমাত্র রাহমাতুল লিল আলামিনের জন্য। সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কতটুকু মহব্বত করতেন! যখন আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওহী নাযিল করলেন মক্কা থেকে মদিনায় চলে যাওয়ার জন্য, অর্থাৎ মক্কার কাফেররা যখন রাহমাতুল লিল আলামিনের উপর নির্যাতন শুরু করলো, আল্লাহ তাআলা দেখলেন মক্কার জমিনে থাকা সম্ভব নয়। আল্লাহ তাআলা রাহমাতুল লিল আলামিনকে আদেশ করলেন, চলে যান আপনি মদিনার জমিনে। মক্কা থেকে আল্লাহ রাসূল মদিনার জমিনে চলে যাবেন। আল্লাহ রাসূল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গী হিসেবে রাখলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গী হিসেবে নিলেন। আল্লাহ রাসূল যখন রাস্তা দিয়ে চলতে শুরু করলেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের সাথে সাথে হাঁটতেছেন। কিছুক্ষণ পর আল্লাহ রাসূল দেখে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা একবার ডান দিকে দৌড়ান, আরেকবার বাম দিকে দৌড়ান, আরেকবার পিছন দিকে দৌড়ান, আরেকবার সামনের দিকে দৌড়ান। আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন, হে আবু বকর, তুমি একবার
আমি ডান দিকে দৌড়াই, আমি ডান দিকে দেখি ডান দিক থেকে কোনো কাফের মুশরিক আপনাকে আক্রমণ করতেছে কিনা, আমি বাম দিকে দৌড়াই দেখি বাম দিক থেকে কোনো কাফের মুশরিক আপনাকে আক্রমণ করতেছে কিনা, আমি সামনের দিকে দৌড়াই, আমি পিছনের দিকে দৌড়াই, আমি সামনের দিকে দেখি কেউ আপনাকে আক্রমণ করে কিনা, বা পিছনের দিকে যাই দেখি কেউ আপনাকে আক্রমণ করে কিনা। সাহাবায়ে কেরামের আল্লাহ রাসূলের প্রতি এতটুকু মহব্বত ছিল, এতটুকু মহব্বত ছিল সাহাবায়ে কেরামের যে আল্লাহ রাসূলের উপর তাদের জীবন বাজি দিয়ে দেবে, জীবন কুরবান করবে, কিন্তু আল্লাহ রাসূলের উপর একটা আচরণ করতে দেবে না। এমন মহব্বত ছিল সাহাবায়ে কেরামের। আমাদেরও এমন মহব্বতের দরকার আছে না নাই? রহমাতুল আলামিনের প্রতি আমাদেরও মহব্বতের প্রয়োজন আছে। আল্লাহ তাআলা আমাদেরকে যে দয়া করেছেন, আমাদের উপর যে দয়া করেছেন, রহমাতুল আলামিনের উম্মত বানিয়েছেন, যদি সারা জীবন সিজদায় পড়ে শুকরিয়া আদায় করি, কিয়ামত হয়ে যাবে কিন্তু শুকরিয়া আদায় করে শেষ করা সম্ভব হবে না। রহমাতুল আলামিনের মর্যাদা, উম্মত হওয়ার মর্যাদা এত বেশি। তো আল্লাহ তাআলা আমাদেরকে রহমাতুল আলামিনের মহব্বত আমাদের অন্তরের মধ্যে ঢেলে দেন। সবাই বলেন আমিন। সময় শেষ হয়ে গেছে, আগামীতে ইনশাআল্লাহ